হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টেকনোফায়ার। আজকে আমি আপনাদের সাথে আনবক্সিং করবো একটা ব্লুটুথ হেডসেট, যেটা হচ্ছে সিবি আও K99, যেটার মাধ্যমে আপনি আসলে আপনার প্রায় 7 থেকে 8 ঘন্টা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পাবেন, সেটা মিউজিক শোনার ক্ষেত্রে হোক বা আপনি টক টাইম হোক। সো চলুন শুরু করি। এই হচ্ছে সিবি আওয়ের বক্স, যেটা আসলে এভাবে আপনার হচ্ছে আলি এক্সপ্রেস থেকে এসেছে। এটার উপরে আরেকটা কভার ছিল। তো জাস্ট আমরা খুলে দেখি যে বক্সের মধ্যে কি আছে। বক্সের প্যাকেজিং একেবারে নর্মাল, অত বেশি হাই কোয়ালিটি না, বাট আপনার হচ্ছে জিনিস হাই কোয়ালিটি। সো এই ক্ষেত্রে আপনার এখানে কিছু স্পেসিফিকেশন পাবেন এবং এটা কিভাবে অপারেট করবেন সেই ধরনের আপনি ইনফরমেশন পাবেন। হচ্ছে এর মধ্যে পাবেন হচ্ছে আপনি আমাদের যে ব্লুটুথ হেডফোনটা আছে সেটা, এবং সাথে পাচ্ছেন আপনার হচ্ছে ইউএসবি টু মাইক্রো ইউএসবি ক্যাবেল, যেটার মাধ্যমে আপনি আসলে এই ব্লুটুথ হেডসেটটাকে চার্জ দিতে পারবেন। এটা আপনার আপনার যে কোনো চার্জারের সাথে কানেক্ট করে পারবেন। এছাড়া পাবেন হচ্ছে 4টা ইয়ারপিস, যেটার মাধ্যমে আসলে আপনার কানের সাইজের মানে অ্যাডজাস্ট করার জন্য আপনার কাজে লাগতে পারে। সো এই হচ্ছে লুক, দেখতেই পাচ্ছেন যে মিউজিক, আসলে মিউজিকের একটা চিহ্ন, এবং মোটামুটি আমার কাছে যেটা প্রাইস অনুসারে অনেক ভালো দেখতে। মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার যেহেতু ব্যাটারি ব্যাকআপটা ভালো, লেফট সাইড আপনার হচ্ছে মানে রাইট সাইড ইন্ডিকেটর আছে, এবং এখানের মধ্যে আপনি চাইলে আপনার যে ক্যাবেলটুকু বা যে তারটুকু আছে সেটা কিন্তু আপনি এখান থেকে মানে সেট করে রাখতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়, মানে গোছানোর ক্ষেত্রে কাজে লাগবে। এবং এটার যদি ওভারভিউ দিই বা হচ্ছে ফিজিক্যাল ওভারভিউর মধ্যে আসলে এই সাইডে মানে রাইট সাইডে আসলে তেমন কিছুই নাই। এখানের মধ্যে জাস্ট আপনি কোনো অপশন নাই। আপনি এটা রাইট সাইডটা পুরোপুরি আসলে ফ্রি, এবং আপনি লেফট সাইডের মধ্যে সবগুলো অপশন এর দেখতেই পাচ্ছেন যে এর মধ্যে আপনি পাচ্ছেন। দেখুন এখানে লোগো ছাড়া আছে। আপনার সাইডের মধ্যে পাচ্ছেন হচ্ছে আপনার যে ইউএসবি চার্জারটা আছে, সেই চার্জার দিয়ে কিন্তু আপনি চার্জ দিতে পারবেন, বা মাইক্রো ইউএসবি চার্জার যেটাকে বলে। এবং হচ্ছে এখানে আপনার হচ্ছে লাইট ইন্ডিকেটর বা এলইডি ইন্ডিকেটর, আর এটা হচ্ছে আপনার প্রেস করা যায়। সো এখান থেকে আপনি কল রিসিভ এবং ইন করতে পারবেন, এবং ডাবল ট্যাপ করে আপনি হচ্ছে কল দিতে পারবেন। এখানে লেফট ইন্ডিকেটর আছে, এবং এর মধ্যে আপনি চাইলে সাউন্ড বাড়াতে কমাতে পারবেন। এটা কিন্তু হচ্ছে আপনার জাস্ট রিসিভ এবং এর জন্য। আর এই যে দেখছেন এখানে ভলিউম কন্ট্রোল বাটনটা আছে। সো জাস্ট আপনি এটা মানে প্রেস করে আপনার হচ্ছে ভলিউম কন্ট্রোল করতে পারবেন। সো এটা একটা ব্যাপার গেছে। আমরা এটা অন করার জন্য জাস্ট আপনি একটু প্রেস করে ধরে রাখবেন, তাহলে পেয়ারিং মোডে চলে যাবে। তো এই ক্ষেত্রে পেয়ারিং মোড যখন অন হয়ে যাবে তখন আপনার ফোন থেকে ব্লুটুথ অপশনে চলে আসবেন এবং সার্চ করবেন। ব্লুটুথ সার্চ করার পরে কিছুক্ষণ জাস্ট 2-1 সেকেন্ডের মধ্যে দেখা গেছে যে আপনার চলে আসছে। সো এই যে দেখুন এখানে K99, এটার সাথে আপনি কানেক্টেড করে নেবেন। জাস্ট ক্লিক করলেই আপনার পেয়ারিং হয়ে যাবে। সো এই ক্ষেত্রে কোনো পাসওয়ার্ড আসলে লাগে না। সো এই ছিল আনবক্সিং। বুঝতেই পারছেন যে আসলে ব্লুটুথ হেডসেটটা কেমন। তো এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে পরে দেখা, এটা আপনি এভাবেও পড়তে পারবেন, চাইলে পিছন থেকে কেউ দিয়েও আপনি হচ্ছে এভাবে পড়তে পারবেন। আপনার হচ্ছে এখানে সেল্টার থাকার কারণে আপনার এটা অনায়াসে লেগে যাবে, এবং দেখুন লেগে যাচ্ছে। আর মজার কথা হচ্ছে যে এটা কিন্তু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারছেন। হ্যাঁ, এখান থেকে কন্ট্রোল করতে পারছেন। এখানে ভলিউম আপ ডাউন বাটন আছে, এবং এখানের মধ্যে আপনার হচ্ছে মানে ইজি আপনি হচ্ছে কানেক্ট করতে পারছেন। মিউজিক প্লে করে দেখাই যে আসলে এটার সাউন্ড কোয়ালিটি কেমন। সো এবার আমি আসলে আপনাদেরকে শোনায় দেখাই এটা সাউন্ড কোয়ালিটি কেমন। সো এই ছিল সাউন্ড কোয়ালিটি। বুঝতেই পারছেন যে এটা আসলে সাউন্ড কোয়ালিটি কেমন। এখন কথা হচ্ছে যে এর মধ্যে কিন্তু আপনি ডাবল ট্যাপ করলে লাস্ট যে কলটা এসেছিল বা লাস্ট যে ডায়াল করেছিলেন সেই নাম্বারে কিন্তু কল ব্যাক যাবে। সো এটা একটা ভালো ব্যাপার, এবং আপনি এখান থেকে রিসিভ করতে পারবেন আপনার কল, এবং এখান থেকে ডিসকানেক্ট করতে পারবেন। সো এটা অ্যারাউন্ড, যেটা যেহেতু ব্লুটুথ 4.1 সাপোর্টেড, তার মানে অ্যারাউন্ড আপনার 8 থেকে 10 মিনিটের ডিস্টেন্স থেকে কিন্তু এটা কভার আপ করতে পারবে। এবং এর স্ট্যান্ড বাই টাইমটা অনেক মানে আপনার হচ্ছে 120 ঘন্টার মতো, বাট আপনার ওটা ভুলে যান। এটার মধ্যে যে আপনি প্লেব্যাক টাইম পাবেন তা অ্যারাউন্ড হচ্ছে 7 ঘন্টা ধরে রাখেন। আপনার হচ্ছে 7 থেকে 8 ঘন্টা বলো, বাট আমি 7 ঘন্টা ধরে নিই। আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু চার্জ দিতে আপনার হচ্ছে 1.5 আওয়ারের মতো সময় লাগবে এটা ফুললি চার্জ হতে। সো এটা একটা ব্যাপার আছে, এবং আপনি একবার চার্জ দিলে ওই যে একই কথা আপনি 7 থেকে 8 ঘন্টা ইউজ করতে পারবেন। আসলে ওয়াটারপ্রুফ কল বলা যায়, তার মানে এই না যে আপনি এটা সুইমিং এর সময় ইউজ করতে পারবেন। আপনি এটা আসলে সামান্য টুকটাক রেনের মধ্যে চাইলে আপনি এটা ইউজ করতে পারবেন। সো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যে কাভারটা আছে, মানে যে চার্জিং এর যে কাভারটা আছে সেটা অবশ্যই অন করে রাখতে হবে। সো আর এটা যদি বেজের কথা বলতে যাই, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আপনি এখানে আউট অফ 10-এ আপনি হচ্ছে 7.5 দিতে পারবেন। আর এটা যদি লাউডনেসের কথা বলতে চাই, লাউড অ্যান্ড ক্লিয়ারনেসের, তাহলে এটা আপনি হচ্ছে 7 টু সেমি আপনি হচ্ছে 7 to 7.5 আপনি হচ্ছে আউট অফ 10-এ দিতে পারবেন। এবং
প্রাইস অ্যারাউন্ড যদি হিসাব করি, প্রাইস আপনার হচ্ছে অ্যারাউন্ড আমি যখন কিনেছি তখন হচ্ছে 400 টাকার 450 টাকার মতো পড়ছে, বাট এখন আসলে অফারটা নাই, আপনার হচ্ছে অ্যারাউন্ড 800 থেকে 850 টাকার মতো প্রাইস পড়তে পারে। বাট আপনি যদি মানে সেল অফারের জন্য ওয়েট করেন এবং সেলে যদি কিনেন তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় আমার মতো আপনি প্রাইসে কিনতে পারবেন 400 থেকে 450 মধ্যে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু শুধুমাত্র আলি এক্সপ্রেসে অ্যাভেলেবেল, আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে যে দেখে নিতে পারেন বর্তমান প্রাইসটা কেমন। এই ক্ষেত্রে আপনার যদি কার্ড না থাকে মানে আপনার হচ্ছে যদি মাস্টার কার্ড না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাদের রেলমাটি গ্রুপ আছে, সেই রেলমাটি গ্রুপের মাধ্যমে আপনি আনায় নিতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু চার্জটা একটু বেশি পড়বে এবং ওই দিনের ডেট অনুসারে আসলে প্রাইসটা আপ ডাউন হতে পারে। সো আজকে এই পর্যন্তই, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।